প্রথমেই বলি সরি অনেক দিন ভিডিও না দিতে পারার কারণে। আসলে নিজের একটা পার্সোনাল কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আসলে ঠিক পার্সোনাল নয়, অনেক দিন ধরেই এটা ইচ্ছা আমার। তো ভাবলাম অনেক দিনের ইচ্ছাটা আজকে একটু পূরণ করা যাক। এবার সময় এসছে, এবার দেরি করলে আর হয়তো কোনোদিনই পূরণ করতে পারবো না। ঠিক ঘর বাড়ি সাজাতে অথবা মেকওভার করতে অথবা পুরনো জিনিসকে নতুন করে তুলে ধরতে খুব ভালো লাগে আমার। বরাবরই এটা আমি করে থাকি, কিন্তু অ্যাজ এ প্রফেশন এটাকে আমি কোনোদিনই সেইভাবে গ্র্যান্টেড করিনি। কিন্তু ভাবলাম যে শুধুমাত্র নিজের ঘর বাড়ি সাজিয়ে বা কিছু পুরনো জিনিসকে নতুনভাবে তুলে ধরে নিজের বাড়িতে না রেখে একটু অন্যের ঘর বাড়িগুলো যদি সাজানো যায় খুব ভালো হয়। তো সেই সমস্ত বিজনেসের কাজেই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আলটিমেটলি নিজের একটা ছোট্ট সেট আপ মানে ছোট্ট বিজনেস স্টার্ট করলাম, যার নাম দেখেছি আমি সোলমেট আর্ট। আসলে এই সোলমেটের আন্ডারে ঠিক কী কী পড়ে তার একটা ছোট্ট উদাহরণ আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। এটা একটা কাজ, খুব ছোট্ট একটা কাজ। দরজার ঠিক পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল, আর তার ঠিক পাশে ছিল একটা আলমারি। তো এর ঠিক পাশে এমন কিছু একটা মেকওভার করা মানে ইচ্ছা গেছিল যে এটা আমি করতে চাই বা করতে পারি। খুব একটা ভারী কাজ চাইনি, একদম হালকা কাজ করা আমার একটা উদ্দেশ্য ছিল এই ফাঁসে। যাক, দেখা যাক ভিডিওটা শেষে তোমরাই বলো বা কমেন্ট করে তোমরাই বলো যে কাজটা কেমন লেগেছে। তো তোমরা যদি নিজেদের ঘর বাড়িকে সাজাতে চাও, কিংবা কোনো পুরনো জিনিসকে নতুনভাবে তুলে ধরতে চাও, কিংবা মনে করো যে এমন পাতি বা সাধারণভাবে রং করার থেকে একটু নতুনত্ব ডিজাইন, সেটা বিভিন্ন রকম হতে পারে, স্টেন্সিল হতে পারে, টেক্সচার আর্ট হতে পারে, কিংবা ধরো তোমাদের পুট্টি আর্ট হতে পারে, কিংবা লিপন আর্ট হতে পারে, সব কিছুই। তো তোমরা যোগাযোগ করতে পারো। আর এটা ছিল সেই দেওয়ালটার ফাইনাল লুক। একটু জানিও কেমন লাগলো আমার প্রথম কাজটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আবার সরি অনেকদিন ভিডিও দিতে না পারার কারণে। এবার আসবে, এবার মোটামুটি ভিডিও আসবে। তো দেখতে থাকো, সাপোর্ট করো, এটাই বলবো। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো আমার ফার্স্ট কাজটা।